নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন একটু অন্যরকম পদ্ধতিতে। এখানে 1 কিলো 250 চিকেন আছে। এটাকে প্রথমে ম্যারিনেট করে নেবো। প্রথমে দেবো আধখানা লেবুর রস, এরপরে দেবো 3 চামচ আদা রসুন জিরে পেস্ট, এরপরে দেবো 1 চামচ গুঁড়ো হলুদ, শেষে দিয়ে দেবো স্বাদমতো নুন। চিকেনটাকে ভালো করে মেখে নেবো। মশলাগুলোর সাথে চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট অবস্থায় রেখে দেবো। একটা কথা মাথায় রাখতে হবে, আদা রসুনের কিন্তু আর কোনো ব্যবহার হবে না। এবার চিকেন তৈরিতে যাব। কড়া গরম করে সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমে আলুগুলো এতে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আলুতে দিয়ে দেবো সামান্য নুন আর সামান্য গুঁড়ো হলুদ, ভালোভাবে মিশিয়ে নেব। ওদিকে মাংসের জন্য আলুটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব। এখানে রয়েছে খোসা ছাড়ানো চিনেবাদাম, এখানে আছে একটা জায়ত্রী, আর আছে অর্ধেক জায়ফল। টোটালটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। আবার কড়াতে তেল যোগ করে নিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে কতগুলো গুঁড়ো মশলা দেবো। দেবো হলো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গুঁড়ো হলুদ, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি, তার কারণ হলো আদা রসুনের সাথে জিরে পেস্ট করা আছে। এগুলো একসাথে দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাগুলো কষতে কষতেই ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। মশলাগুলো মিনিট 1.5-2 মতো কষিয়ে নিয়েছি। এবার যে পেস্টটা বানিয়েছিলাম চিনেবাদাম জায়ফল জয়িত্রী দিয়ে, এটা দিয়ে দেবো। এবার পেস্ট যে পাত্রে তৈরি হয়েছিল সেই পাত্র ধোয়া জলটা দিয়ে দেবো। বাদামের পেস্টটা মিনিট 4-5 মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনগুলো মশলার সাথে মিনিট খানেক মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদমতো নুন। নুন দেওয়ার পরে চিকেনটাকে আরও মিনিট 1.5 মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু আর চিকেন একসঙ্গে কষাবো। আলু আর চিকেনগুলোকে মিনিট 15 মতো ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো জল। জলটা দেওয়া হয়ে গেছে। রান্নাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ লো ফ্লেমে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেবো। আমাদের আলু দিয়ে চিকেন সম্পূর্ণ তৈরি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু কালার খুব একটা ভালো হবে না, যেহেতু বাদাম বাটাটা দেওয়া আছে। মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ঠিক এই পদ্ধতিতে বানান, বানিয়ে খান, খুব ভালো লাগবে। ঠিক এই পদ্ধতিতেই বানাবেন। এবং যারা যারা আমার ভিডিও দেখছেন সবার কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।